দীর্ঘ ২৫ বছর পর সব অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপন ঠিকানায় ফিরলেন মোহাম্মদ ফরিদ। এ নিয়ে একাত্তর টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রচারের পর অংশীজনদের চেষ্টায় খোঁজ মেলে তার পরিবারের। দুপুরে ঢাকার আশকোনায় ব্র্যাক সেন্টারে এসে ফরিদকে নিজের বুকে টেনে নেন তার ভাই। শাহরিয়ার ইমতিয়াজ এর প্রতিবেদন, ছবি তুলেছেন সাগর ফরাজি। দুই চোখে পানি, বুকে জড়ানো ভাইয়ের দুটি হাত আর প্রবাসী ফরিদের পরিবারে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশে দেশে ঘুরতে ঘুরতে আর নির্যাতনের শিকার হয়ে ২৫ বছরে ফরিদ ভুলে গিয়েছিলেন অনেক কিছুই, কিন্তু ভোলেননি মায়ের মুখ আর নিজ দেশের মাটির টান। মাত্র ১০ বছর বয়সে বাবার সাথে সমুদ্রপথে করাচির উদ্দেশ্যে পাড়ি জমানো সেই শিশুটি আজ ৩৫ বছরের এক যুবক। করাচিতে এক রেললাইন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুটি পা, এরপর দালালের খপ্পরে পড়ে তুরস্কের অচেনা গলি। ফরিদের জীবনের এই গল্পটা যেন হার মানায় যে কোনো থ্রিলার উপন্যাসকেও। হুইল চেয়ারে করে গত মঙ্গলবার ভোরে যখন তিনি বিমানবন্দরে নামেন, তখন তার সঙ্গে কেবল একটি ট্রাভেল পাস আর এক মহাসমুদ্র নিরাপত্তা। এরপর একাত্তর টিভির প্রতিবেদন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফরিদের পরিবারকে খোঁজার আকুতি। আমার আম্মার ফটো দেন না, যারা ফটো দেখাইছি আমার ভাইয়ের ফটো দেখাইছে, আমি তো চিনি না ভাই। আমার আম্মা বুড়ো হয়ে গেছে, ও টাইম আমার জোয়ান আছে না না এখানে কষ্ট ভাই, এখানে দাঁড়িয়ে আমার ভাইয়ের দেখছি আমার দিল খুশি হয়ে গেছে। আমরা মনে করতাম আমার ভাই দুনিয়াতে বেঁচে নাই, আমার মাও মনে করতো আমার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। এখন ফরিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগের চেষ্টায় আজ দেশের মাটিতে ফরিদ। একটা আঙুল বেশি ছিল তার ফরিদের, তো ফরিদ যখন তার একটা আঙুল বেশি দেখায়, তারপর তারা যখন চিনতে পারে, তখন তার ভাইকে আমরা বলি যে আমরা নিশ্চিত এই পরিবার, আপনারা রওনা হন রাতেই। তারপরে আমরা সোহেলকে নাই, তার মা আসলে 25 বছর তার বড় ছেলেকে দেখে, তো তিনিও আসলে জানেন না। এবার কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচাবাজার এলাকার নিজ ঘরে ফিরে যাবে ফরিদ। ফরিদের মতো প্রতি বছর হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে কিংবা শূন্য হাতে ডিটেনশন সেন্টার থেকে দেশে ফেরেন। তাদের অনেকেরই আপন ঠিকানায় আর ফেরা হয় না। ফরিদ ভাগ্যবান, কারণ ২৫ বছর পর হলেও তিনি ফিরে যাচ্ছেন চিরচেনা আপনজনদের কাছে। এবার হুইল চেয়ারে চাকা ঘুরবে নিজ উঠোনে, স্নেহের মায়ের ছায়। শাহরিয়ার ইমতিয়াজ, ব্র্যাক ওয়েলফেয়ার মাইগ্রেশন সেন্টার, আশকোনা, ঢাকা।